প্রথমে আমি ৩০০ ফার্মি মুরগি দিয়ে আমার ফার্মটা করি নিজের হাত খরচ চালানোর জন্য। পরে ওইগুলা পালতে পারলে দেখি যে না আমি ভালোই লাভবান হইতেছি। পরে আমার হাজব্যান্ড বিদেশ থাকতো, বিদেশ থেকে আইসা পড়ছে, তখন তিনি বেকার ছিল। পরে আমার এরকম একটা খামার দেখে সে মনে করলো যে না এরকম আরও বেশি কিছু করতে পারলে তো আরও ভালো হবে, সংসারে আরও আয় উন্নতি হবে। পরে আমরা এইগুলা দেখে পরে আরও 2টা ফার্ম নেই। ফার্ম নেওয়ার পরে সেখানে আমাদের আরও 4,000 ফার্মি মুরগি আছে। আরেক ফার্মে আছে 4,000 ফার্মি মুরগি। এই সর্বমোট এখন আমাদের 8,000 ফার্মি মুরগি আছে। 8,000 ফার্মি মুরগি? হ্যাঁ, প্রথমত হচ্ছে ভাই এই ফার্মি মুরগির রোগটা খুবই কম হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এগুলা প্রচুর পরিমাণ ডিম দেয়। আর তৃতীয়ত হচ্ছে এগুলা খাদ্য কম খায়। অনেক নারী উদ্যোক্তারা আছে, চাইলে এই অবসর সময় নষ্ট না করে এই ফার্মে মুরগি পালতে পারেন। কেউ যদি চায় যে না 50টা নিয়ে আমি শুরু করলাম, দেখা গেল কেউ আবার 100টা নিল, কেউ আবার 200টা নিল, নিয়ে আপনারা দেখেন যে এটা কেমন পেলে দেখেন যে এটা কেমন লাভ হয় কিনা না হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলা ভালুকা থানা বাটাজোর গ্রামে। আমরা এই মুহূর্তে আছি একজন নারী উদ্যোক্তার ফার্মি মুরগির খামারে। তার নাম হচ্ছে আনিকা আপু। তিনি সংসারের কাজের পাশাপাশি বেশ চমৎকার একটি মুরগির খামার দিয়েছেন। আপনারা যে দেখতে পাচ্ছেন, আমি বাসা আছি তার 2য় নাম্বার শেডে। তার প্রায় 3টি শেড রয়েছে, প্রতিটা শেডেই মুরগি পরিপূর্ণ। তার স্বামী ছিলেন প্রবাসী। তারা স্বামী স্ত্রী দুজন মিলেই গড়ে তুলেছেন তাদের সেই শখের বাণিজ্যিক ফার্মি মুরগির খামার। আজকের এই পর্বে আমরা সেই নারী উদ্যোক্তা আনিকা আপুর সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আনিকা আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরও বেশি ভালো লাগছে আপনার এই মুরগির খামারে এসে। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, বেশ চমৎকার একটি খামার দিয়েছেন। একটা বিষয় লক্ষ্য করলাম, আপনার যে এত বড় ঘর, পুরা ঘরই শুধু মুরগি ভরপুর। কতগুলো আছে মুরগি? এখানে 2,500 ফার্মি মুরগি আছে। 2,500? জি। আচ্ছা, এবং আপনার যে ফার্মটা রয়েছে পরিবেশটাও বেশ সুন্দর। হ্যাঁ, এখানে খুব পরিবেশটা অনেক সুন্দর, শীতাতাপ নিয়ন্ত্রিত, চারপাশে কোনো মানুষ নেই, খুব সুন্দর। মানে এক কথায় বলতে যে এখানে খুব সুন্দর একটা জায়গা, গ্রামীণ পরিবেশ। আচ্ছা, মুরগি পালনের জন্য কি উপযুক্ত জায়গা এমনই হওয়া উচিত? হ্যাঁ, এমন হওয়া উচিত। আচ্ছা আপু, আমরা শুরুতে জানতে চাই যে আপনি মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে? প্রথমে আমি 300 ফার্মি মুরগি দিয়ে আমার ফার্মটা করি নিজের হাত খরচ চালানোর জন্য। পরে ওইগুলা পালতে পারলে দেখি যে না আমি ভালোই লাভবান হইতেছি। পরে আমার হাজব্যান্ড বিদেশ থাকতো, বিদেশ থেকে আইসা পড়ছে, তখন তিনি বেকার ছিল। পরে আমার এরকম একটা খামার দেখে সে মনে করলো যে না এরকম আরও বেশি কিছু করতে পারলে তো আরও ভালো হবে, সংসারে আরও আয় উন্নতি হবে। পরে আমরা এইগুলা দেখে পরে আরও 2টা ফার্ম নেই। ফার্ম নেওয়ার পরে সেখানে আমাদের আরও 4,000 ফার্মি মুরগি আছে। আরেক ফার্মে আছে 4,000 ফার্মি মুরগি। এই সর্বমোট এখন আমাদের 8,000 ফার্মি মুরগি আছে। 8,000 ফার্মি মুরগি? হ্যাঁ। আচ্ছা, আমরা যে শেডে আছি এই শেডে যে প্রায় 2,500 মুরগি আছে, আমার কাছে মনে হচ্ছে সবগুলো একই বয়সের। কত মাস বয়স চলছে এগুলো? এগুলার বয়স 3 মাস। 3 মাস? হ্যাঁ। আচ্ছা আপু, বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে, কিন্তু আপনি ফার্মি মুরগি পালন করছেন, কারণটা কি? আসল কথা ভাইয়া, ফার্মি মুরগি হচ্ছে ডিমের রাজা। এই মুরগিটাও দীর্ঘমেয়াদী 18 মাস ডিম দেয়। তো সেই কারণে আপনি ফার্মিটা সংগ্রহ হ্যাঁ, করেছেন? আমি এই কারণে ফার্মি মুরগিটা সংগ্রহ করেছি। ফার্মি মুরগি পালনের কি কি সুবিধা রয়েছে? প্রথমত হচ্ছে ভাইয়া এই ফার্মি মুরগির রোগটা খুবই কম হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এগুলা প্রচুর পরিমাণ ডিম দেয়। আর তৃতীয়ত হচ্ছে এগুলা খাদ্য কম খায়, খাবারটা কম খায়। হ্যাঁ। আচ্ছা, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। সাধারণত কী কী ধরনের রোগগুলা হয় এই মুরগির? মাঝে মাঝে ঠান্ডা লাগে, তখন আমরা অ্যামক্সিসিলিন আর এন্ডোসিন দিয়ে থাকি, তখন ঠান্ডাটা ভালো হয়ে যায়। মূলত ঠান্ডাটাই প্রধান সমস্যা? মূলত ঠান্ডাটাই প্রধান সমস্যা। আচ্ছা আপু, আমরা যে পাশে আছি তার অন্য একটা পাশে আপনার প্যারেন্টস রয়েছে। প্যারেন্টস কতগুলো আছে? জি ভাইয়া, ওইখানে প্যারেন্টস আছে 500 প্যারেন্টস রয়েছে। আচ্ছা, মানে ওই প্যারেন্টসের বাচ্চাই কি এগুলা? হ্যাঁ, ওইগুলা প্যারেন্টসের বাচ্চা। এগুলো আমরা ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বোর্ডিং করে তারপরে এগুলা মুরগি বিক্রির উপযোগী করছি। আচ্ছা, প্রতিদিন কেমন ডিম আসে ফার্মি থেকে? প্রত্যেক দিন আমার প্যারেন্টসে প্রত্যেক দিন 400 থেকে 420টার মতো ডিম দেয়। প্রতিদিনে প্রায় 400-র উপরে ডিম? আচ্ছা, আপনার এখানে কি ডিম বিক্রি হচ্ছে নাকি বাচ্চা ফুটিয়ে বাচ্চারা বিক্রি করছে? যদি কেউ ডিম নিতে চায় ডিমও বিক্রি হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আমি ওই ফার্মি মুরগির ডিমগুলো দিয়ে আবার আমার
মেশিনে বসে ডিম বাচ্চা উৎপাদন করতেছি। ও আচ্ছা আচ্ছা, ফার্মের ভিতরে ইনকিউবেটরও রয়েছে? হ্যাঁ, আমাদের ইনকিউবেটরও রয়েছে। আচ্ছা, ইনকিউবেটর দেখতে পাচ্ছি ডিমে পরিপূর্ণ। কতগুলো আছে ডিম? ওইখানে প্রায় 1400-র মতো ডিম আছে। 1400 ডিম রয়েছে। হ্যাঁ। এগুলো বাচ্চা ফুটে বের হবে কবে? এই আর মাত্র 7 দিন পরে বের হবে। 7 দিনের মধ্যে বাচ্চা ফুটে বের ইনশাআল্লাহ। হয়ে যাবে। আচ্ছা, আপনি কতদিন যাবত যুক্ত আছেন এই ফার্মে মুরগি পালনের সাথে? এই তো 4 বছরের মতো হবে। প্রায় 4 বছর। হ্যাঁ। এই 4 বছরের মধ্যে এই মুরগি পালন করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? মূলত ভাইয়া ঠান্ডাটা একটু বেশি লাগে, আর কোনো সমস্যা হয় না, আর এমনিতে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, অন্যান্য মুরগির তুলনায় এই মুরগির প্রতিরোধ ক্ষমতা বেশি, যার কারণে আপনি বলছেন যে খুব সহজে এগুলো পালন করা, নাকি? জি। আচ্ছা, আমরা যে পাশে আছি এগুলো কতদিন বয়সের? এগুলার বয়স 3 মাস। 3 মাস হয়ে গেছে? হ্যাঁ। এগুলো কি বিক্রি উপযোগী? হ্যাঁ, এগুলা সেল করতেছি। আচ্ছা ভাই, আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখেন আমার ওই পাশে মুরগ আছে। যদি কেউ বা মুরগ চায় তাকে মুরগ দেওয়া হবে, আর যদি কেউ যদি বলে যে না আমি মুরগি নেব, তাকে মুরগি দেওয়া হবে। মানে যে যেভাবে নিয়ে খুশি। আচ্ছা, বাছাই করে রাখা আছে? হ্যাঁ, এখানে বাছাই করে রাখা আছে। যাদের মুরগি প্রয়োজন তারা মুরগি নেবে, যাদের মুরগ প্রয়োজন তারা মুরগ নিয়ে যেতে পারে। হ্যাঁ। হুম। সবগুলো সুস্থ সবল আছে তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবগুলাই সুস্থ। আচ্ছা, এগুলা বিক্রির উপযোগী। যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারেন। আচ্ছা, এগুলো বিক্রি উপযোগী আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো নিয়ে কি প্যারেন্টস করা যাবে? হ্যাঁ, এগুলা প্যারেন্টস করা যাবে। ভ্যাকসিন করা আছে তো? সম্পূর্ণ ভ্যাকসিন করা ভাইয়া, সম্পূর্ণ ভ্যাকসিন করা। মূলত ভাইয়া এগুলারে সবগুলা ভ্যাকসিন করা সম্পূর্ণ হয়েছে। মারেক্স করছি, তারপরে গাম্বুরো, তারপরে রানীক্ষেত্রে, মানে সবগুলা ভ্যাকসিন করা আছে? রুস্টার, আমাদের রুস্টার অনুযায়ী ডাক্তার আসে, আইসা এগুলার ভ্যাকসিন করে দিয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে এখানে প্রায় 2500 আছে, এগুলো সবগুলো বিক্রি উপযোগী? হ্যাঁ, এগুলো সব সম্পূর্ণ আমরা বিক্রির উপযোগী। আচ্ছা, আপনাদের এখান থেকে কোন কোন বয়সের বাচ্চাগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়? বেশিরভাগ ভাইয়া যে 15 থেকে 20 দিনের বয়স, এইগুলা মুরগির বাচ্চা বেশি বিক্রি হয়, কারণ অনেকে ব্রুডিং সম্পর্কে বুঝে না। মানে আমরা ব্রুডিং করে দেই। আচ্ছা, বিভিন্ন বয়সের বাচ্চাগুলো বিক্রি হয়? হ্যাঁ, 0 সাইজ থেকে প্যারেন্টস পর্যন্ত যে কোনো বাচ্চা বিক্রি হচ্ছে। আচ্ছা, এই যে সংসারের কাজের পাশাপাশি আপনি এত বড় একটা মুরগি খামার পরিচালনা করছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা? জি, মোটামুটি এখন আর কোনো সমস্যা হয় না। আমার সাথে আমার হাজব্যান্ড আছে, উনি আমার কাজে হেল্প করে। সারাদিন এই ফার্মে কী কী ধরনের কাজগুলো করতে হয়? সকালে ঘুম থেকে উঠে এগুলা মুরগিরে খাবার দেই, খাবার দেওয়ার পরে ভুসি নাড়া দেই, তারপরে আবার পানি দেই। মানে সকালে যেগুলা কাজ দুপুরে ঠিক ওই রকম কাজই, রাতে একই কাজ। সারাদিন কতক্ষণ সময় দেওয়া লাগে আনুমানিক ফার্মে? সকালে 2 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা, শেষ, এনাফ। 5 থেকে 6 ঘন্টা সময় দিতে হয়? হ্যাঁ, 5 থেকে 2 ঘন্টা, মানে 5 থেকে 6 ঘন্টা এনাফ। আচ্ছা, আনিকা আপু, আপনার ফার্মে এসে একটা বিষয় আমার কাছে সত্যি ভালো লাগছে যে সংসারের কাজের পাশাপাশি চাইলে এখান থেকে কিন্তু বাড়তি আয় করা সম্ভব। জি ভাইয়া, অনেক নারী উদ্যোক্তারা আছে, চাইলে এই অবসর সময় নষ্ট না করে এই ফার্মে মুরগি পালতে পারেন। কেউ যদি চায় যে না 50টা নিয়ে আমি শুরু করলাম, দেখা গেল কেউ আবার 100টা নিল, কেউ আবার 200টা নিল, নিয়ে আপনারা দেখেন যে এটা কেমন, পেলে দেখেন যে এটা কেমন লাভ হয় কিনা না হয়। আচ্ছা, প্রথমেই বড় করার কোনো প্রয়োজন নেই, অল্প অল্প দিয়ে শুরু করতে পারে নাকি? আমি প্রথমে 300 ফার্মি মুরগি দিয়ে আমার ফার্মটা শুরু করি। আচ্ছা, এখন তো আপনার এখানে প্রচুর মুরগি আছে? হ্যাঁ, এখন আমার এখানে প্রচুর, মানে 4000-এর উপরে মুরগি আছে। আচ্ছা, শুধু এই শেডে এবং ওই শেডে 4000, এবং আপনার তো আরও অনেক বাচ্চাও রয়েছে বলছিলেন? হ্যাঁ, আমার বাচ্চা আছে আরও অনেক। আবার দেখছিলাম যে খাবার দিচ্ছিলেন, কি খাবার দেওয়া হচ্ছে এই মুরগিকে? এখন বর্তমানে ভাইয়া লেয়ার স্টার্টারই চলবে, যখন ডিম আসবে তখন লেয়ার 1 চলবে। লেয়ার 1টা? হ্যাঁ। আচ্ছা, আপনি কি মুরগি খামার করার আগে ট্রেনিং নিয়েছেন? না ভাইয়া, আমি ইউটিউব দেখে শুরু করছি। ট্রেনিং নেননি? না। আচ্ছা, ট্রেনিং না নিয়েও কিন্তু আপনাকে মনে হচ্ছে বেশ অভিজ্ঞ খামারি। মানে আমার হাজবেন্ড বিদেশ যাওয়ার আগে লেয়ার মুরগি পালতো, মানে ওইখান থেকে একটু অভিজ্ঞতা ছিল। আমার বাবা পালে, আমি সেখানেও দেখতাম, মানে ওইখান থেকে। পারিবারিকভাবেই? হ্যাঁ, পারিবারিকভাবে আমরা সবাই বিজনেসের সাথে জড়িত। আচ্ছা, ঠিক আছে আপা, যদি আপনাদের কাছ থেকে কেউ মুরগির বাচ্চা সংগ্রহ করতে চায়, অবশ্যই আপনি ভালো মানের বাচ্চাটা দিবেন, কেমন? জি, আর যদি কেউ নিতে চায় অবশ্যই আমি ভালো ভালো বাচ্চা দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।